উপস্থিত মানুষের ভিতরে অনেক অনেক টেনশন, প্রত্যেকেরই মনের ভিতরে ছিল। হুসাইনকে যখন উমর জিজ্ঞেস করবেন, হুসাইন যদি একটু কথাটা ঘুরায় বলতো রে, একটু যদি কথাটা ঘুরায় বলতো, এতগুলা মানুষের সামনে, সাহাবায়ে কেরামের সামনে হযরত ওমর যখন জিজ্ঞেস করেন হুসাইন, ও হুসাইন, ও হুসাইন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে যায় আবারও বলতেছিলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আমার সন্তান হুসাইনের পক্ষ থেকে মাপ চাইতেছি, দয়া করে আমাকে অসম্মান কইরেন না, দয়া করে নবীর পরিবারের ইজ্জত নষ্ট করেন না, আমি আপনার কাছে মাপ চাইতেছি। কিন্তু হযরত ওমর তিনি বলতেছেন, আলী রে সরাও, শ্রোতার কাতারে যায় দাঁড়াও, অপরাধ যে করছে বিচার তারই পাইতে হবে, আরেকজনে মাপ চাইলে হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে বোঝা যাইতেছে কি পরিমাণ গরম হযরত ওমর, কি যে হয় আল্লাহ জানে। সবাই নীরব নিস্তব্ধ, সাহাবীরা পর্যন্ত ওমরকে থামাইতে পারে না, কতজনে কত কথা বুঝাইতেছে, কিন্তু ওমর বুঝতে রাজি না। ওমর বলে, অসম্ভব, অসম্ভব, অন্য কারো কোনো তদবির চলবে না, বিচার হবে আজকে মদিনার আদালতে। সবগুলি মানুষ নীরব নিস্তব্ধ। ওমর তার ছেলেকে জিজ্ঞেস করেন, বাবা তোমার কথা কি বলো? তখন সে বলতেছে, হুসাইনের সাথে আমার ঝগড়া হলো, কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে হুসাইন আমাকে বলতেছে, গোলামের ফুত গোলাম, গোলামের ফুত গোলাম, এই কথা বলছে। তখনই হযরত ওমর বলতেছেন, ঠিক আছে তুমি বসো, হুসাইন তুমি দাঁড়াও। সবাই নীরব। প্রত্যেকের মনের ভিতরে ছিল এমন, আল্লাহ হুসাইনের মুখ থেকে তুমি কথাটা একটু ঘুরায় দিও, একটু কথাটা ঘুরায় কয়। কিন্তু যখনই ওমর জিজ্ঞেস করেছে, হুসাইন তুমি কি আমার সন্তান রে গোলামের ফুত গোলাম কইছো? তখনই হযরত হুসাইন বলতেছে, হ্যাঁ আমি আপনার ছেলেকে গোলামের ফুত গোলাম কইছি। আল্লাহু আকবার জোরে বলে। মদিনার হাউস পুরা নীরব নিস্তব্ধ। সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন নাই, সাক্ষী আনার কোনো প্রয়োজন নাই। হুসাইন নিজেই তো স্বীকার করে গোলামের ফুত গোলাম কইছে, তাহলে আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই। এখন ওমরের রায়। ওমর বলতেছে, হুসাইন একটা কথা তোমার আমি জিজ্ঞেস করি, তোমরা ছোট মানুষ, একসাথে খেলাধুলা করেছ, ঝগড়াঝাটি হওয়াটাই স্বাভাবিক, গালাগালি হওয়াটাও স্বাভাবিক। আমার ছেলেকে তুমি 1000 বার গোলাম বলতে পারো, 1000 বার তুমি গোলাম বলতে পারো, কিন্তু গোলামের ফুত গোলাম বলার কারণে আমিও তো গোলাম হয়ে গেছি। আমি কার গোলাম, আমি কেমনে গোলাম হইলাম, একটু বুঝায় দাও, একটু বুঝায় দাও, ব্যাখ্যা করে বুঝাও, আমি কেমনে গোলাম হলাম একটু ব্যাখ্যা করে বুঝাও। তখনই হযরত হুসাইন দাঁড়ায় গেছেন, ছোট্ট বালক হুসাইন দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ হতে পারেন আপনি ওমর, কিন্তু আপনি কি আমার নানা জানের গোলাম না? আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কি আমার নানা জানের গোলাম না? বলা মাত্রকে জড়ায় ধরে চুমু খাওয়া শুরু করছে, আর ডাক দিয়া বলতেছে, হুসাইন কাগজের মধ্যে একটু লিখে দে, কাগজের মধ্যে একটু লিখে দে আমি তোর নানার গোলাম। আমাকে হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে, উমর 10 বছরের রাজত্ব কেমনে চালাইছো, আমি কইব মালিক এত কিছু বুঝি না, আমি তোমার বন্ধুর গোলাম, সার্টিফিকেট দিয়েছে হুসাইন। আল্লাহু আকবার জোরে বলো। গোলামের সাথে আবার হিসাব কিতাব কিসের? গোলামের কাছে আবার হিসাব কিতাব কিসের? আমি তো তোমার বন্ধুর গোলাম। জিগানোর যা মনিব রে জিগাও, গোলাম রে কিছু জিগাও না। আল্লাহু আকবার জোরে বলো। এজন্য হযরত ওমর হুসাইনকে বুকে নিয়া কপালে চুমুকায়া চোখের পানি মুইসা কয়, ও মদিনার মানুষ সবাই তোমরা সাক্ষী দেখো, হুসাইন নিজে বলছে
তোমরা সাক্ষী তাই গো, আমি ওমর তার নানা জানের গোলাম। হাসরের মাঠে যদি আমি মালিকের দরবারে আটকে যাই, আটকে যাবো, আমার ভয় হয়। 10 বছর ক্ষমতা চালাইছি গো, কত দিকে কত কিছু ঘটছে। আল্লাহ যদি একটা জিনিস নিয়ে আমারে জিজ্ঞেস করে, আমি ওমরের সারার উপায় নেই, মুক্তির উপায় নেই। সেদিন আমি আল্লাহর সামনে যখন বলবো আমি তোমার বন্ধুর গোলাম, হুসাইন কইছে, তখন তোমরা মদিনার মানুষ আমার পক্ষে সাক্ষী দিও। তোমার কোন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছনি, এতটুকু উসিলাও যদি পাই, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আওয়াজটা আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সন্তানের নামটাও মা বাবার জন্য নাজাতের উসিলা হবে। মা বাবার জন্য সন্তানের নাম মা বাবার জন্য উসিলা হবে। এজন্য সন্তানের নামটাও খামখেয়ালি কোনো বিষয় নয়, এটাও বাপ মার জন্য বহুত এক জরুরি বিষয়, খামখেয়ালি কোনো বিষয় নয়। সন্তানের নামটাও বাপ মার জন্য উসিলা। আল্লাহওয়ালার নামে সন্তানের নাম, কোনো আলেমের নামে সন্তানের নাম, এটাও মা বাবার জন্য নাজাতের উসিলা। বাইরের জন্য বলি, এজন্য বলি নাম রাখতে উলামায়ে কেরামের শরণাপন্ন হও। ওই যুবক বলতেছে, আল্লাহ মনে পড়ে না, নামের ব্যাপারে উদাসীন ছিলাম, নামের ব্যাপারে উদাসীন ছিলাম। নানায় নাম রাখছে, নানি নাম রাখছে, খালায় নাম রাখছে, ফুফু নাম রাখছে, এভাবেই সে বলতেছে মালিক না তাও করি নেই। এবার আল্লাহ বলবেন, বান্দারে তোরে মাফ করতে চাই, কিন্তু কোনো উসিলা তো পাই না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলবে, বান্দা বল বল, আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক কোনো ভাবে তো আমি পাইতেছি না, এবার একটু বল বল, দুনিয়াতে তোর এমন কোনো বন্ধু ছিল কি না যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? এখন আল্লাহ ইনডাইরেক্ট খোঁজা শুরু করেছে। এতক্ষণ আল্লাহ আলেমদের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট আছে কিনা এটা তালাশ করেছে। ডাইরেক্ট যখন আলেমদের সাথে সম্পর্ক পেলেন না, তখন আল্লাহ ইনডাইরেক্ট খুঁজতেছে। সুবহানাল্লাহ, জোরে বল, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইনডাইরেক্ট খুঁজতেছে। ইনডাইরেক্ট আল্লাহ কয়, দেখ দুনিয়াতে এমন কোনো তোর বন্ধু ছিল নি যেই বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, যেই বন্ধু উলামায়ে কেরামকে ভালোবাসত, মসজিদের ইমামের সাথে সম্পর্ক রাখত, এমন কোনো বন্ধু তোর দুনিয়াতে ছিল নি। তখনই কইব মালিক মনে পড়েছে। আল্লাহু আকবার, জোরে বল। তখন কি কইব? এটা কি ঈশ্বরান চা খাই না, আর এটা এত লড়ে কেন? এই পানিও সরাইতে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, मोहब्बत ला इलाहा इल्लल्लाह। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है गुर दिल में मजा हो, हर चीज में लज्जत है गुर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद की निगाही को नदागाह नबशी, शायद की निगाही को नदागाह नबशी।
আল্লাহ বলবেন, বান্দা এমন কোন বন্ধু তোর ছিল নি বলতো, যে বন্ধু উলামায়ে কেরামকে মহব্বত করত, তাদের সাথে আসা যাওয়া করত। কারণ আল্লাহ রসুল বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। রসুল বলেন, শেষ জামানায় যদি ঈমান নিয়ে বাঁচতে চাও, ঈমানের ডাকাতের হাত থেকে যদি নিজের ঈমানকে বাঁচাইতে চাও, আমার বন্ধুর রসুল বলেন আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকো। সুবহানাল্লাহ। তাদের সাথে মিলেমিশে থাকো, তাদের পরামর্শ নাও, তাদের সাথে মুজালাসাত করো। মুজালাসাত শব্দের অর্থ সম্পর্ক রাখা, খালি মুসাফা করে গেলাম না তা না, সব কাজে পরামর্শ নেওয়া, আসা যাওয়া করা, মাদ্রাসার হালত জানা, ইমাম সাহেবের খোঁজ খবর নেওয়া। আল্লাহ রসুল বলেন এমনভাবে যদি চলো তাহলে তোমার মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায় দেবে, যেভাবে মুর্দা জমিন বৃষ্টির পানি পেলে জিন্দা হয়। মুর্দা জমিন যেভাবে বৃষ্টির পানি পড়লে পরে জিন্দা হয়ে যায়, তোমার এই মুর্দা দিলটাও গুনাহ দেখতে দেখতে, গুনার আওয়াজ শুনতে শুনতে, গুনার পরিবেশে থাকতে থাকতে যেই দিলটা তোমার মুর্দা হয়ে গেছে, আমার উম্মতের আলেমদের সাথে চললে এই মুর্দা দিলকে আল্লাহ জিন্দা বানায় দেবে। প্যারে হাজির, এজন্য আল্লাহ রসুল বলেছেন, কুন আলিমান ও মুতাআল্লিমান ও মুহিব্বান ও মুঈনান ফালা তাকুন খামিসা। সাবধান, 5 নম্বর দলে কেউ যায়ও না। হয় আলেম হও, নয় তালেবে ইলম হও, নয় আলেমদেরকে মহব্বত করো, তাদের পাশে থাকো। এই 4 দলের ভিতরে থাকো। রসুল বলেন 5 নম্বর দলে কেউ যেও না। 5 নম্বর দলে যেও না মানে বিদ্বেষ রেখো না, উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রেখো না, মাদ্রাসার প্রতি হিংসা রেখো না, মাদ্রাসার ছাত্রর প্রতি তুমি কোনো আর চোখে তাকিও না। কারণ মনে রেখো, ভালো করে শুনেন, উলামায়ে কেরামের প্রতি মহব্বত, কেউ যদি বলে আলেমদেরকে দেখলে আমার ভালো লাগে, উলামায়ে কেরামের কথা শুনতে আমার বড় ভালো লাগে, তাদের চেহারার দিকে তাকাইলে আমার মন আনন্দিত হয়, প্রফুল্ল হয়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই লোকটারে আল্লাহ মৌতের সময় মহাদৌলত ঈমান সাথে দিয়ে মরণ দেবে। এতটুকু আমলের উসিলায় তিনি বলছেন। আর যদি কেউ বলে মৌলবীদেরকে আমার ভালো লাগে না, দেশটারে মৌলবীরা নষ্ট করেছে, হ্যাঁ এমনও কয় কি কয় না? আসেনি না নাই? উসমান হাদি মারা গেল, যে ছেলেটা আমাদের কেউ না, হয়তো রক্তের কেউ না, বাংলাদেশের কতজন মানুষের সে রক্তের কেউ না, তার পরিবারের মানুষের সে রক্তের, কিন্তু বাংলার মানুষ যে পরিমাণ কান্না তার জন্য করেছে, মনে হচ্ছে যেন সে রক্তের চেয়ে আরো বেশি আপন। আমি আমার নিজের কথাই তো বলি। কারণ কি? তার সম্পর্কটা ছিল দিল থেকে, তার ভালোবাসা ছিল উলামায়ে কেরামের প্রতি। প্রতিটা কথা, এখন তার অতীতের সবগুলি কথা এখন সোশ্যাল মিডিয়া আসতেছে, প্রতিটা কথাতে সে আল্লাহর উপর তার তাওয়াক্কুল আর ভরসা, প্রতিটা কাজে তার আল্লাহর উপরে ভরসা নিয়ে কথা বলতো। উলামায়ে কেরামকে কি পরিমাণ সম্মান, কি পরিমাণ ইজ্জত দিয়ে কথা বলতো, যার কারণে আঘাত পেয়েছে শুক্রবারে, আল্লাহর দরবারে হাজিরাও দিয়েছে শুক্রবারে। নসিব জুম্মার দিনে যার মরণ হয়, আল্লাহ রসুল বলেন সে যত বড় পাপী হোক, জুম্মার দিনের উসিলায় আল্লাহ তার কবরে আযাব মাফ করে দেয়। কবরে আযাব তার স্থগিত, এমনকি কাফেরের আযাব স্থগিত থাকে জুম্মার দিনের ইজ্জতের উসিলায়। বিচার হবে আল্লাহর আদালতে। জুম্মার দিনের ইজ্জত কি পরিমাণ! আঘাতও পেয়েছে জুম্মার নামাজ পড়ার পর, আর আল্লাহর দরবারে হাজিরাও দিছে একটা সপ্তাহ অসুস্থ থেকে এই জুম্মার দিনে। নসিব কি বলবো। এজন্য বলি, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক, আলেমদেরকে অন্তর থেকে ভালোবাসা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কেউ যদি বলে আলেমদের প্রতি আমার দিল ভরা ভালোবাসা, এতটুকু তার মরণের সময় দৌলতে ঈমান সাথে যাওয়ার জন্য উসিলা হয়ে যাবে। কোন যুক্তিতে তিনি বলেছেন?
তিনি বলেছেন হযরত মূসা আলাইহিস সালামকে যখন আসিয়া নদীর ঘাট থেকে পেয়ে আনলেন, মূসা আল্লাহর পয়গম্বর, ছোট্ট দুধের বাচ্চা, আসিয়া মূসা নবীর চেহারা দেখে আনন্দিত হয়েছিলেন, খুশিতে বাগবাগ হয়েছিলেন। আল্লাহ কোরআনে সেটা উল্লেখ করেছে। আসিয়া খুশিতে বাগবাগ হয়েছেন, বলছেন আমার খুব ভালো লাগতেছে, আমার খুব আনন্দ লাগছে। ঘুষখোর যেখানে দাঁড়া আছে ওরে গিলে ফেলি। যেই বেনামাজি নামাজটা না পড়ে হাঁটতেছে ওরে আমি ওখানে জিন্দা কবর দিয়ে ফেলি। আল্লাহ পাক বলতেছে, রে যুবক, তোমার এই বায়নগরের জমিনটাও প্রতিদিন আল্লাহর কাছে দরখাস্ত করে, এই অনুমতি চায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে ধমক দিয়ে আল্লাহ পাক আটকায় দেয়। আল্লাহ পাক জমিনে ধমক দেয় করে, জমিন, এ জমিন তোর কেন কষ্ট লাগবে? গুনাহ যদি করে তো বান্দা আমি আল্লাহর করতেছে, বান্দা তো আমার গুনাহ করে, আমার তোর কি? মানুষ তো বানাইছে আমি আল্লাহ, মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় কষ্ট তো লাগবে, আমি আল্লাহর, তোর কি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে, জমিন, আমি আল্লাহ দেখতেছি জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, এরপর আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান বানাইতো আল্লাহ পাক হাত লাগায় নাই, জমিন বানাইতো আল্লাহ হাত লাগান নাই, শুধু বলছেন কোন, সাথে সাথে হয়ে গেছে ফায়াকুন। আসমান জমিন সব কিছু আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইছে, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দিরে নিজের হাত দিয়া বানাইছি। যেই মানুষকে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইলাম, এই মানুষকে ধ্বংস করতে আমি আল্লাহর বড় কষ্ট লাগে, এই মানুষকে ধ্বংস করতে আমার বড় কষ্ট লাগে। এজন্য আল্লাহ পাক জমিন দিয়ে ধমক দিয়ে আটকায়। সাগর মহাসাগরও একই দরখাস্ত করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত যুবক, কত যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়। সাগরের পানিটা চাইছে, শুধু গুনাহগুলা দেখতেছে, আল্লাহর কাছে আবদার করে পানি, কান্না করে করে বলতেছে, মালিক আর কত গুনাহ দেখব, আর কত নাফরমানি দেখবো, আর কত বেহায়াপনা আমি পানি দেখব, অনুমতি দাও, এই নাপাক গুলাকে আমি পানি যে ডুবাই দেই। যেই জমিনটারে ওরা গুনাহ করে করে নাপাক বানায় দিল, ওই জমিনটারে আমি পানি দেয় পাক বানায় দিই। আল্লাহ পাক সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেই, জমিন আল্লাহ ধমক দেই। আল্লাহ ধমক দিয়া বলতেছে, বান্দা, বান্দা আমার বান্দা গুনাহ করে আবার তওবাও করে, আমি তো তার তওবার অপেক্ষায় রয়েছি। 60 বছর 70 বছর বয়সেও যদি আমার বান্দা তওবা করার সুযোগ পেয়ে যায়, চোখের পানিটা ফালায় কয় আল্লাহ ভুল করেছি। চোখের সামনে কত বন্ধু কবরে চলে গেল, চোখের সামনে কত সমবয়সের মানুষগুলা কবরে চলে গেল। আল্লাহ আর গুনাহ করবো না। আল্লাহ বলে 60 বছরের গুনাহগার, 60 বছরের গুনাহগার যদি তওবা করে, ওই তওবা কবুল করতে আমি আল্লাহ 60 বছর লাগাবো না, 60 মাসও লাগাবো না, 60 ঘন্টাও লাগাবো না, 60 মিনিটও লাগাবো না। 60 বছরের গুনাহ আমি আল্লাহ 60 সেকেন্ডে মাফ করে দিব। 70 বছরের গুনাহ আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন দে এই ধমক দিয়া কয়, চোখ, তোমরা আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গলাবা না। আমি আল্লাহ আমার বান্দার গুনাহ করে তওবার অপেক্ষায় রয়েছি, অপেক্ষায় রয়েছি। তওবা করার লগে লগে তার আমল নামায় গুনাহ তো যেমন থাকবে না, গুনাহগুলাকেও আমি আল্লাহ নেকি বানায় দিব। এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর কালামের আয়াত দিয়া যখন দলিল বুঝায় দিলেন, তখনই হযরত ওমর চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বলেন না, কথা বলার কোনো সুযোগও তো নাই। এইবার হযরত আবু বকর বলতেছেন, এবার তুমি বুঝছো নি? ওমর বলতেছেন, বুঝেছি, বুঝেছি, আমি বুঝেছি, তবে আমি আপনার কাছে কোনো তর্কে যাব না, আমিও কোনো কথা বলবো না। একটা কথাই শুধু বলবো, আমার জীবনের নেকি যদি বেশি হয় তাহলে আসেন আমরা দুজন
জীবনের নেকি বদলা বদলি করি। আমার জীবনের নেকি যদি বেশি হয়, আমি তর্কে যাব না। আপনি কোরআনে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, আমি একটাই বলবো, আমি জীবনের নেকি আপনারে দিয়ে দিব, আপনার জিন্দেগীর নেকি আমারে দিয়ে দিবেন। ও ভাই আবু বকর, আরো সহজ করে বলি, আমি ওমর আমার জিন্দেগীর সব নেকি আপনাকে দিয়ে দিমু, আপনি আমাকে আপনার জীবনের সব নেকি লাগবে না গো, শুধু এক রাতের নেকি দিবেননি। আল্লাহু আকবার। শুধু এক রাতের নেকি আপনি দিবেননি, এক রাতের নেকি যদি আপনি আমাকে দেন, আমি ওমর আমার জিন্দেগীর সব নেকি দিয়ে দিমু। এই কথা বলতেই আবু বকর সিদ্দিক বলে, এটা কোন রাত? হযরত ওমর বলেন, সেই রাতটা হলো, বলতে যাই হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি ধরতেছে। ওমর কান্দে আর বলে, ভাই আবু বকর, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে যেই রাতে তুমি হিজরত করেছ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, ला इलाहा इल्लल्लाह। সবাই পাকা আসেনি। मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत उमर আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি প্রস্তাবটা দিলেন? প্রস্তাব দিলেন তিনি তার জীবনের সব নেকি দিয়ে দিবেন, বিনিময়ে আবু বকর সিদ্দিকের জীবনের নেকি না, শুধু এক রাতের নেকি চাইছেন। কয় রাতের? শুধু কয় রাতের? হযরত ওমর কি পরিমাণ ভয়, হযরত ওমরের কলিজায় কি পরিমাণ আল্লাহর ভয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আর নবীজির নাতি হযরত হুসাইন, দুইজন সমবয়সের খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশাহ, মাঠে খেলাধুলা করেন হুসাইনের সাথে। খেলাধুলা করতে গিয়ে দুইজনের মাঝে একটু ঝগড়া হয়েছে, একটু কথা কাটাকাটি হয়েছে, বাচ্চারা তো এমন করেই। তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে একটা গালি দিছেন ঝগড়ার সময়। গালিটা হইল গোলামের ফুত গোলাম। গালিটা কি? গোলামের ফুত গোলাম। খলিফার ছেলেরে, আমিরুল মুমিনিনের ছেলেরে গোলামের ফুত গোলাম কওয়ার সাহস আছে কারো? কিন্তু কইছে কেডায়? নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন
ছোট তখন বালক, দৌড়াইয়া চলে আসছে বাবার কাছে। আব্বা, কি হয়েছে বাজান? হুসাইন আমারে গোলামের ফুত গোলামকে গালি দিছে, এটার বিচার তুমি করবা না আমি করতাম? হযরত ওমর বলে, বাবা নীরব আস্তে, বাবা বিচার কি কম বুঝি? তোমার বাবার আদালতে বিচার 100% ন্যায় বিচার হয়। বিচার আমার কাছে দিছো, 100% বিচার হবে, কোনো টেনশন করো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাইকে আনলেন, আইনে বলতেছেন, আপনার ছেলে হুসাইন নাকি আমার ছেলেরে গোলামের ফুত গোলাম কইছে, একটু তদন্ত করেন তো, বিষয়টা তো খুব জটিল। যদি এমনই বলে তাকে হুসাইনে, তাহলে এটা মদিনার আদালতে হুসাইনের বিচার হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শূন্য ভয় পেয়ে গেছেন হুসাইনের কাছে, যাই বলতেছেন, বাজান কি শুনলাম? শুনলাম কি হইছে বাবা? তুমি নাকি উমরের ছেলেকে, খলিফার ছেলেকে গোলামের ফুত গোলাম কইছো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ বাবা, আমি তারে গোলামের ফুত গোলাম কইছি। আমরা হইলে হ্যাঁ কত সদ্য মিশা কথা যে কইলাম নে, ঠিক না? আহা, মিশা কথার ফ্যাক্টরি লিয়ে ঘুরি আমরা। একটু বিপদ দেখলেই ইদারই নাই, কথাই লাইনেই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন মদিনার আদালতে বিচার হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে শুনাইছেন, বাবা ভালো করে বুঝা কও, কইছো? বলে, জি বাবা আমি কইছি। কথা হলো তো আজকে মদিনার আদালতে তোমার বিচার হবে। হোসেন বলে, অসুবিধা নেই, বিচারে কাঠগড়ায় দাঁড়াইও, আমি যা বলছি তাই বলবো, যা বলছি তাই বলবো। মদিনার অন্যান্য সাহাবীরাও হুসাইনকে বোঝানোর চেষ্টা করে, হুসাইন কথাটা একটু ঘুরে কও, ডাইরেক্ট যে কইলিস তো কইছো ঠিক আছে, কিন্তু আদালতে তোমার যখন জেরা করা হবে তখন কথাটা একটু ঘুরাইয়া কইও। হুসাইন বলে, অসম্ভব, গোরানি ফারানি আমি বুঝি না, যা কইছি এটা আদালতে জজের সামনেই কথাই কইব। উনি খলিফা হইতে পারেন, আমিরুল মুমিনিন হইতে পারেন, অসুবিধা নেই। অপরাধ যদি আমার হয়ে থাকে 100% অপরাধের শাস্তি মেনে নেব। মিথ্যা কথা কেন বলবো? ঠিক না নি? মিথ্যা কথা কেন বলবো? মিথ্যা বলবো না। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় চিন্তিত। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চিন্তায় চিন্তিত। মদিনার আদালতে বিচার বসে গেল। মদিনার মানুষজন আদালতে হাজির, সাহাবায়ে কেরাম সবাই তো হাজির। সবাই আজকে দেখবে উমর কি বিচার করে। একদিকে হলো নবীর নাতি, তাও কলিজা টুকরা নাতি হুসাইন, আরেকদিকে হলো উমরের ছেলে। বিচার করবে উমর নিজে। কি হয় আজকে মদিনার আদালতে বিচার? উপস্থিত মানুষের ভিতরে অনেক অনেক টেনশন। প্রত্যেকেরই মনের ভিতরে ছিল, হুসাইনকে যখন উমর জিজ্ঞেস করবেন, হুসাইন যদি একটু কথাটা ঘুরায় বলতো রে, একটু যদি কথাটা ঘুরায় বলতো। এতগুলা মানুষের সামনে, সাহাবায়ে কেরামের সামনে হযরত ওমর যখন জিজ্ঞেস করেন, হুসাইন, ও হুসাইন, ও হুসাইন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে যায় আবারও বলতেছিলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আমার সন্তান হুসাইনের পক্ষ থেকে মাপ চাইতেছি। দয়া করে আমাকে অসম্মান কইরেন না, দয়া করে নবীর পরিবারের ইজ্জত নষ্ট করেন না, আমি আপনার কাছে মাপ চাইতেছি। কিন্তু হযরত ওমর তিনি বলতেছেন, আলী রে সর, শ্রোতার কাতারে যায় দাঁড়াও, অপরাধ যে করছে বিচার তারই পাইতে হবে, আরেকজনে মাপ চাইলে হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে বোঝা যাইতেছে কি পরিমাণ গরম হযরত ওমর, কি যে হয় আল্লাহ জানে। সবাই নীরব নিস্তব্ধ, সাহাবীরা পর্যন্ত ওমরকে থামাইতে পারে না। কতজনে কত কথা বুঝাইতেছে, কিন্তু ওমর বুঝতে রাজি না। ওমর বলে, অসম্ভব,
অসম্ভব, অন্য কারো কোনো তদবির চলবে না। বিচার হবে আজকে মদিনার আদালতে। সবগুলি মানুষ নীরব নিস্তব্ধ। উমর তার ছেলেকে জিজ্ঞেস করেন, বাবা তোমার কথা কি বলো? তখন সে বলতেছে, হুসাইনের সাথে আমার ঝগড়া হলো, কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে হুসাইন আমাকে বলতেছে, গোলামের ফুত গোলাম, গোলামের ফুত গোলাম, এই কথা বলছে। তখনই হযরত উমর বলতেছেন, ঠিক আছে তুমি বসো, হুসাইন তুমি দাঁড়াও। সবাই নীরব। প্রত্যেকের মনের ভিতরই ছিল এমন, আল্লাহ হুসাইনের মুখ থেকে তুমি কথাটা একটু ঘুরায় দিও, একটু কথাটা ঘুরায় কয়। কিন্তু যখনই ওমর জিজ্ঞেস করেছে, হুসাইন তুমি কি আমার সন্তান রে গোলামের ফুত গোলাম কইছো? তখনই হযরত হুসাইন বলতেছে, হ্যাঁ আমি আপনার ছেলেকে গোলামের ফুত গোলাম কইছি। আল্লাহু আকবার জোরে বলেন। মদিনার হাউস পুরা নীরব নিস্তব্ধ। সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন নাই, সাক্ষী আনার কোনো প্রয়োজন নাই। হুসাইন নিজেই তো স্বীকার করে গোলামের ফুত গোলাম কইছে, তাহলে আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই। এখন উমরের রায়। ওমর বলতেছে, হুসাইন একটা কথা তোমার আমি জিজ্ঞেস করি, তোমরা ছোট মানুষ একসাথে খেলাধুলা করেছ, ঝগড়াঝাটি হওয়াটাই স্বাভাবিক, গালাগালি হওয়াটাও স্বাভাবিক। আমার ছেলেকে তুমি 1000 বার গোলাম বলতে পারো, 1000 বার তুমি গোলাম বলতে পারো, কিন্তু গোলামের ফুত গোলাম বলার কারণে আমিও তো গোলাম হয়ে গেছি। আমি কার গোলাম, আমি কেমনে গোলাম হইলাম একটু বুঝায় দাও, একটু বুঝায় দাও, ব্যাখ্যা করে বুঝাও। আমি কেমনে গোলাম হলাম একটু ব্যাখ্যা করে বুঝাও। তখনই হযরত হুসাইন দাঁড়ায় গেছেন, ছোট্ট বালক হুসাইন দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ হতে পারেন আপনি ওমর, কিন্তু আপনি কি আমার নানা জানের গোলাম না? আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কি আমার নানা জানের গোলাম না? বলা মাত পুকে জড়ায় ধরে চুমু খাওয়া শুরু করছে। আর ডাক দিয়া বলতেছে, হুসাইন কাগজের মধ্যে একটু লিখে দে, কাগজের মধ্যে একটু লিখে দে আমি তোর নানার গোলাম। আমাকে হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে, উমর 10 বছরের রাজত্ব কেমনে চালাইছো, আমি কইব মালিক এত কিছু বুঝি না, আমি তোমার বন্ধুর গোলাম, সার্টিফিকেট দিয়েছে হুসাইন। আল্লাহু আকবার জোরে বলো। গোলামের সাথে আবার হিসাব কিতাব কিসের? গোলামের কাছে আবার হিসাব কিতাব কিসের? আমি তো তোমার বন্ধুর গোলাম। জিগানোর যা মনিবরে জিগাও, গোলাম রে কিছু জিগাও না। আল্লাহু আকবার জোরে কও। এজন্য হযরত উমর হুসাইনকে বুকে নিয়া কপালে চুমুকায়া চোখের পানি মুইসা কয়, ও মদিনার মানুষ সবাই তোমরা সাক্ষী দেখো, হুসাইন নিজে বলছে, তোমরা সাক্ষী দেখো আমি ওমর তার নানা জানের গোলাম। হাসরের মাঠে যদি আমি মালিকের দরবারে আটকে যাই, আটকে যাবো, আমার ভয় হয়। 10 বছর ক্ষমতা চালাইছি গো, কত দিকে কত কিছু ঘটছে। আল্লাহ যদি একটা জিনিস নিয়ে আমারে জিজ্ঞেস করে, আমি ওমরের ছাড়ার উপায় নেই, মুক্তির উপায় নেই। সেদিন আমি আল্লাহর সামনে যখন বলবো আমি তোমার বন্ধুর গোলাম, হুসাইন কইছে, তখন তোমরা মদিনার মানুষ আমার পক্ষে সাক্ষী দিও। আরো জোরে সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा,
মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এইবার হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই ওমর, কোন রাতের কথা বলছো? কই যেই রাতে আমার নবীর সাথে আপনি হিজরত করেছেন। মনে আছে আপনাদের? কোন রাত? কই যেই রাতে আমার নবী তোমাকে সতর্ক থাকার জন্য বলেছিলেন। নবীজি গভীর রাতে আইসা তোমার দরজার সামনে আস্তে করে নখ দিয়েছেন, সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছ। রসুল তোমারে জিজ্ঞেস করেছিলেন, আবু বকর, মদিনার সমস্ত মানুষ, মানব দানব পাক পাকালি সবাই ঘুমায় আছে, এই ঘুমন্ত সাগরে এত তাড়াতাড়ি দরজা খুলছো কেমন করে? সেদিন তুমি বলে, নবীজি উঠে দেখেন আবু বকর চেহারা কালো হয়ে গেছে। রসুল বলতেছেন, আবু বকর কি হয়েছে? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, সাপে কামড় দিছে মনে হয়। রসুল কো, আমাকে ডাক দিলা না, আমাকে ডাক দিলা না। আবু বকর সিদ্দিক বলে, নবী আপনি ঘুমাইতেছেন, কেমনে ডাক দেই? রসুল সাথে সাথে মুখের লব নিয়া ওই বিষাক্ত সাপের কামড়ের জায়গায় লাগানো মাত্রই কি পরিমাণ পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ছিল আমার আপনার নবীর লবের মধ্যে, লাগানো মাত্রই সাপের বিষ পানি হয়ে গেছে। ওই অবস্থায় হযরত ওমর বলতেছেন, ভাই আমি বেশি কিছু চাই না, শুধু ওই রাতের নেকিটা আমারে দিয়ে দেন। আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, ওই রাতের নেকি আমার কি পরিমাণ হয়েছে আমি নিজেও জানি না। তাহলে কেমনে বদলামো? চলো দুজন নবীজির কাছে যাই, আল্লাহর নবীকে জিজ্ঞেস করি হিজরতের রাতে আমি আবু বকরের নেকি কি পরিমাণ হয়েছে। দুজন চলে আসলেন নবীজির দরবারে। আল্লাহর নবী বলতেছেন, কি ব্যাপার? দুজন হলো নবীজির শ্বশুর। আবু বকর সিদ্দিক নবীর শ্বশুর, নবীজির মেয়ে, নবীজির স্ত্রী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিদ্দিক আকবরের মেয়ে আম্মাদান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তাহলে প্রথম শুরুতে দুইজন খলিফাই রসুলের শ্বশুর, আর পরের দুজন খলিফা রসুলের জামাতা। জানেননি আপনারা? 4 খলিফার মধ্যে প্রথম দুজন নবীজির শ্বশুর, আর পরের দুইজন হযরত উসমান আর আলী, দুইজন নবীজির জামাতা। রসুল বলেন, কি ব্যাপার দুজন একসাথে? সালাম দিয়া আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, জটিল এক সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। রসুল বলেন, কি সমস্যা একটু বলো। কি সমস্যা হলো গো নবী? ওমর প্রস্তাব দিয়েছে, জীবনের নেকি বদলা বদলি করতে চায়। ওমর আমার জীবনের সব নেকি চায় না, কিন্তু ওমরের জীবনের সব নেকি দিতে চায়, বিনিময়ে শুধু আমার একটা রাতের নেকি চায়। ওগো নবীজি, ওই এক রাতের নেকি কি পরিমাণ আমি নিজেও জানি না, সেটা জানার জন্য আপনার কাছে এসেছি। রসুল তখনই বলতেছেন, এটা কোন রাত? সিদ্দিক বলে, নবী গো, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম। আল্লাহ রসুল বলেন, আবু বকর, বদলা বদলি করবা কি করবা না আমি জানি না, আমি কিছু বলবো না, কারণ কার পক্ষে যায় কার বিপক্ষে যায় দুজন তোমরা শ্বশুর। অতএব আমার কথায় কে খুশি হও কে বেজার হও, কার লাভ হয় কার লস হয় এটা আমার দরকার নেই, আমি কথা কইব না, এটা তোমাদের ইচ্ছা। তবে যেই রাতের নেকির সম্পর্কে তুমি জানতে চাও রে, ওই রাতের নেকিটা শুধু আমি তোমাকে বলি। আবু বকর শোনো, তোমার ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর ওমর সহ গোটা উম্মতের জিন্দেগির নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। সাথে সাথে আবু বকর সিদ্দিক বলে, ভাই কান্না শুরু করে দিছে। ওমরের হাত ধরে গিয়ে জোর হাতে মাপ চায়, ভাই ওমর পারলাম না। আল্লাহু আকবার জোরে বলে। আর হাজিরিন, এজন্য আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আজকে এই মাহফিলে আমরা যারা বসলাম, বসার আগে গুনাহগারের খাতায় নাম, কিন্তু তওবার নিয়তে যদি বসি, সাথে সাথে আল্লাহ পাক ওলির খাতায় নাম উঠিয়ে দেবে। শুধু তাই না, ওই তওবা খাটি দিলে তওবা করার